নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আদ্রিত কিন্তু শুভলক্ষ্মীর জন্য খুব চিন্তা করছে, একটা অদ্ভুত টান অনুভব করছে। শুভলক্ষ্মী যে ঝড় জলের মধ্যে বাইরে বসে আছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদিকে মোহনা বলছে আদ্রিতকে যে তুমি চিন্তা করো না, আমি দাদাকে বলছি যে কিছু একটা করতে, না হলে কতদিন মেয়েটা এইভাবে ঝড়জলের মধ্যে বাইরে বসে থাকবে। এই বলে কিন্তু আদ্রিতকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় শুভলক্ষ্মীর চোখ পড়ে আদ্রিতের দিকে। শুভলক্ষ্মীও তাকিয়ে থাকে আদ্রিতের দিকে, আদ্রিতও তাকিয়ে আছে। এরপরে আদ্রিতকে নিয়ে চলে যায় মোহনা। মনে মনে বলছে মোহনা, মানে আর কি, শুভ বলছে যে আমি তো তোমাকে এখনো ভুলতে পারিনি, তাহলে তুমি আমাকে এত সহজে কি করে ভুলে গেলে আদ্রিত? এদিকে বাড়িতে জিনিয়া সমিতকে ফাঁসানোর চেষ্টা করছে। যেই বাজ পড়েছে অমনি ওকে জড়িয়ে ধরেছে। আদিকে তো হলো না, এবার যদি একে ফাঁসিয়ে বিয়ে করে এই বাড়িতে ঢোকা যায়, এরকমই চিন্তাভাবনা তার। তার মাও দেখে খুব খুশি হচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে আকাশ শুভলক্ষ্মীর সাথে কাটানো সমস্ত মুহূর্ত, তারপর তার সাথে তার বিয়ে ঠিক হওয়া, আশীর্বাদ হওয়া, এমনকি আশীর্বাদের আংটি ফেরত হয়ে তার বাড়িতেও চলে আসা, সমস্ত কিছু ভাবছে। আর বলছে আমার সাথে এরকমটা কেন হয় বারবার। এদিকে মোহনা তার দাদার কাছে আসে, এসে বলছে তুই তাড়াতাড়ি শুভলক্ষ্মীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠা, কারণ এত ঝড় জল বৃষ্টির মধ্যে ওইভাবে বসে আছে, এরপরে তো ওর শরীর খারাপ করবে। আর ওদিকে তাছাড়া আদ্রিত বারবার করে জানলার কাছে যাচ্ছে, এতে তো ওর উপরেও মানসিক চাপ পড়বে। আকাশ বলছে না মোহনা, আমি শুভলক্ষ্মীকে এই কথাটা বলতে পারবো না, কারণ উনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তাছাড়া আমি ওনাকে কথাও দিয়েছিলাম যে ওনার কোনো সিদ্ধান্তের মাঝখানে আমি আসবো না। মোহনা তো বারবার করে ভয় পাচ্ছে যদি আদ্রিতের মনে পড়ে যায় শুভলক্ষ্মীর কথা, সেই জন্য বারবার বলছে ওকে সামলানো যাচ্ছে না, ওকে কোনোরকমভাবে শুইয়ে এসছি, প্লিজ তুই শুভলক্ষ্মীকে এখান থেকে পাঠা। তখন আসে মোহনাদের মা, বলছে একদিন না একদিন আদ্রিতের ঠিক শুভলক্ষ্মীকে মনে পড়ে যাবে, তখন তখন তুই কি করবি? বলছে তখন ও ঠিক শুভর কাছে ফিরে যাবে, তুই আটকাতে পারবি না মোহনা। এই বলে ওর মা চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে আদ্রিত আবারও উঠে জানলার কাছে গেছে। আর ওদিকে পেছন থেকে মোহনার মা দাঁড়িয়ে দেখছে। আদ্রিত দেখে যে মোহনার মা এসেছেন। আদি বলছে মোহনার মাকে যে না, আসলে ভদ্রমহিলা বাইরে এত বৃষ্টির মধ্যে আছেন, তো আমার চিন্তা হচ্ছে, ওই জন্য দেখতে যাচ্ছিলাম বারবার করে। মোহনার মা বলছে হ্যাঁ, এতে অস্বাভাবিক কিছু নেই, তুমি জানলার কাছে বারবার ছুটে যাচ্ছ কারণ শুভলক্ষ্মী কষ্টে আছে, এটা তোমার মন মেনে নিতে পারছে না, তোমার স্মৃতি চলে যেতে পারে, কিন্তু অনুভূতি এমন একটা জিনিস যেটা আমাদের ভেতরে রয়ে যায়, কখনো মোছে না। শুভলক্ষ্মী তোমার স্ত্রী, তুমি ওকে ভালোবাসো, একবার মাথা দিয়ে না ভেবে হৃদয় দিয়ে ভাবো, দেখবে এই পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে তোমার একটুও কষ্ট হচ্ছে না। চিন্তা করছে। তখন মোহনার মা বলছে দেখো, আমি তোমাকে আমার ছেলের মতো করে মানুষ করেছি, কিন্তু এখন তোমার আর শুভর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমার আর মোহনা যত কষ্টই হোক, আমি স্বার্থপর হতে পারবো না। আমার মনে হয় তুমি নিজের লোকের কাছে ছুটে যাও এক্ষুনি, যারা তোমাকে হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা তোমার স্মৃতির বোঝা বয়ে বেরিয়েছে। তোমার মা, তিনি কত কষ্ট পেয়েছেন, তোমার সন্তান বাবা ছাড়া এতগুলো দিন কাটিয়েছে, তোমার স্ত্রী শুভলক্ষ্মী এক মুহূর্তও তোমাকে চোখের আড়াল করতে পারছে না। বলছে ওদের কথা ভাবো আদ্রিত, দেখবে সবটা সহজ মনে হবে। আদি বলছে আপনি আমায় আদ্রিত বলে ডাকলেন? বলছে এটাই তোমার পরিচয়, তুমি আদ্রিত রায়, এমনটাই বলে চলে যান মোহনার মা। আদ্রিত কিন্তু এবার জানলার কাজটা উঠিয়ে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে আছে, শুভলক্ষ্মীও তাকিয়ে আছে। ওদিকে মোহনা কিন্তু আদ্রিতকে দেখছে পেছন থেকে। আবারও মোহনা আদ্রিতকে ডাকে। আদ্রিত জানলার কাজটা নামিয়ে আসে, বলছে এবার তো একটু রেস্ট নাও, দেখো আমি ওষুধটাও খাওয়াতে ভুলে গেছি। বলছে তোমার সবকিছু মনে পড়ে গেলে তো তুমি তোমার বাড়িতে ফিরে যাবে, তোমার পরিবারের কথা মনে পড়ে গেলে তখন কি আর তোমার আমার কথা মনে থাকবে? আদ্রিত বলছে এরকম ভাবে বলছো কেন, তোমার মতো বন্ধু পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। মোহনা বলছে তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্ত না আমার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে, কি করে যে একটা বছর কেটে গেল আমি বুঝতেই পারলাম না। বলছে শুধু তুমি ছিলে বলে, বলছে শুধুমাত্র তুমি আমার সাথে ছিলে বলে এই মুহূর্তগুলো কাটানো এতটা সহজ হয়ে গেল, আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত এটা। এদিকে আদ্রিত কোনো কিছু বুঝতে না পারে যখন চোখ বন্ধ করছে, তখন শুভলক্ষ্মীকে দেখতে পাচ্ছে। আর মনে মনে বলছে যে এই কোন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছ আমাকে, একদিকে আমার অচেনা অতীত আর একদিকে আমার চেনা বর্তমান, যেটা আমাকে আটকানোর চেষ্টা করছে, কি করব আমি, এমনটাই ভাবছে মনে মনে আদ্রিত। দেখা যাচ্ছে যে এই শুভলক্ষ্মী, ওদিকে আদ্রিত আর ওদিকে আকাশ, তিনজনেই খুব কষ্ট পাচ্ছে। আদ্রিত বারবার করে শুভলক্ষ্মীর কথা ভাবছে, আর শুভলক্ষ্মী তার স্বামীর কথা, মানে আদ্রিতের কথা। আর আদ্রিত তো দ্বন্দ্বের মধ্যে আছে, কি করবে, কিন্তু তার মন বারবার করে শুভলক্ষ্মীকেই চাইছে। এই করে অনেকটা সময় যায়, সবাই সবার কথা ভাবছে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে আদ্রিত ছাতা নিয়ে শুভলক্ষ্মীর কাছে উপস্থিত হয়েছে। শুভলক্ষ্মী বলছে আদ্রিত, তুমি, তোমার তাহলে সব মনে পড়ে গেছে? তখন আদ্রিত বলছে বাড়ি চলুন। বলছে আপনি আজ্ঞে, তার মানে এখনও ওনার সবটা মনে পড়েনি, মানে আমার কথা মনে পড়েনি। এদিকে আদ্রিত কিন্তু নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে শুভলক্ষ্মীর দিকে। এদিকে আদ্রিত
হাতটা বাড়িয়ে দিতেই শুভলক্ষ্মীও তার হাতটা বাড়িয়ে দেয় আদ্রিতের দিকে। এরপরে হাতে হাত দিয়ে আদ্রিত শুভলক্ষ্মীকে বাড়ি পৌঁছতে গেছে। দরজায় কলিং বেল বাজছে। আদ্রিতের মা গেছে দৌড়ে খুলেই দেখছে আদ্রিত আর তার শুভলক্ষ্মী দাঁড়িয়ে আছে। এরপরে তো আদ্রিতের মা খুব খুশি, বলছে কে কোথায় আছো? সে আদি এসেছে। এদিকে দেখা যাচ্ছে আদ্রিত বাড়িতে মোহনাকে একটা চিঠি লিখে গেছে যে তুমি আমার জন্য যা কিছু করেছো তা আমি কোনোদিনই ভুলবো না। তার প্রতিদান হয়তো আমি কোনোদিনও তোমাকে দিতে পারবো না। আমার জীবনে চিরকাল তোমার জায়গাটা খুব স্পেশাল হয়ে থাকবে। তবে এই কঠিন ডিসিশনটা আমাকে আজ নয় কাল নিতেই হতো। আর তুমিও তো এটাই চেয়েছিলে, আমাকে আমার অতীত ফিরিয়ে দিতে চেয়েছিলে। আবার আমাদের দেখা হবে মোহনা, আমি আসি, তোমার আয়ান। এই এই কথাগুলি লিখে গেছে আর কি চিঠিতে, যেটা পড়ে কিন্তু একদম অবাক হয়ে যায় সকাল সকাল মোহনা। এদিকে শুভলক্ষ্মী বলছে দেখো মা, তোমার ছেলেকে আমি ফিরিয়ে এনেছি, কথা দিয়েছিলাম না ফিরিয়ে আনবো, আমি পেরেছি। তখন শুভলক্ষ্মীকে খুব আদর করছে তার শাশুড়ি মা। মোহনার মা এসে মোহনাকে বলছে শান্ত হ মোহনা, আদ্রি তোর বাড়িতে ফিরে গেছে। আর এদিকে আকাশ বলছে যে আমি ওর সব জিনিস রয় বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মোহনা কাঁদতে কাঁদতে বলছে আয়ান চলে গেল। এদিকে আদির বাড়ির লোক কিন্তু সবাই খুশি আদিকে দেখে, সবাই মিলে দৌড়ে ছুটে ছুটে এসছে। কেউ বলছে বড়দাভাই ফিরে এসেছে, কেউ বলছে আমার দাদুভাই ফিরে এসেছে, বাবা বলছে তুই ফিরে এসেছিস, এভাবে বিভিন্ন জন বলছে আর কি। সবাই বলছে প্রমিস কর যে আমাদের ছেড়ে তুই যাবি না। ঠাম্মি বলছে দাদুভাই তুমি ফিরে এসেছো, তুমি ভাবতে পারবে না তুমি যখন ছিলে না এই বাড়িটার কি অবস্থা হয়েছিল, সব পুরো আনন্দটা যেন একদম চলে গেছিল। এবার তুমি ফিরে এসেছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন শুভলক্ষ্মী বলছে একটু সরে যাও তোমরা, কারণ আসলে ও তো এখনো পুরোপুরি সুস্থ নয়, এত এক্সাইটমেন্ট ওর জন্য ভালো না, ওর তো এখনো কিছু মনেই পড়েনি, তাই তোমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে পারছে না। তোমরা কে, ওর সম্পর্কে কে হও কিছুই ও মনে করতে পারছে না। বলছে আমাদের সবাইকে তো চেষ্টা করতে হবে বলো, আমরা বরঞ্চ সেই চেষ্টাটা করি যাতে ওর স্মৃতি ফিরে আসে। মেজুমাকে অ্যালবাম নিয়ে আসতে বলে, এরপরে আদ্রিতকে বসতে বলে, আর শুভলক্ষ্মী আদ্রিতকে অ্যালবামটা দেখাচ্ছে। আদ্রিতকে ছোটবেলা থেকে শুরু করে সমস্ত ছবি দেখানো হচ্ছে, আর বাবা মা বলছে ওই দেখ ওটা তুই তোর ছোটবেলায়, আর ওটা আমি, ওটা তোর বাবা, এইভাবে দেখানো হচ্ছে আর কি। এরপর দেখা যাচ্ছে যে আদির একটু চাপ হচ্ছে, মানে মাথা ব্যথা করছে। তখন বাবা বলছেন যে আদি তোকে অত কষ্ট করে মনে করতে হবে না, ধীরে 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 অত চাপ নিস না, আমরা আছি তোর পাশে সব সময়, আমরা তোকে আস্তে আস্তে সব মনে করিয়ে দেব। তখন ওর বোনরা বলছে যে বড়দা ভাই তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, তোর যদি কিছু মনে নাও পড়ে তাও আমরা তোর পরিবার, আমরা তোর সাথেই আছি। তখন দেখা যাচ্ছে যে আদি মানে ইয়েকে আর কি, তার বউকে শুভলক্ষ্মীকে থ্যাংক ইউ বলছে। তখন শুভলক্ষ্মী বলছে তুমি একবার তোমার মনের কোণে উকি দিয়ে দেখো, দেখবে তোমার আস্তে আস্তে করে সব মনে পড়ে যাবে, হয়তো আমার কথাও মনে পড়বে, তোমার শুভ। তখন শুভর দিকে তাকিয়ে আছে আদ্রিত। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।